হরে কৃষ্ণ। আমলকি একাদশী কবে পালন করতে হবে? ৯ মার্চ রবিবার নাকি ১০ই মার্চ সোমবার? এই আমলকি একাদশীটি হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এই একাদশীতে আমলকি বৃক্ষের স্মরণ করলেই গোদানের ফল লাভ করা হয় এবং এই আমলকি একাদশীর দিন ভগবানকে আমলকি নিবেদন করলে ভগবানের বিশেষ কৃপালাভ পাওয়া যায় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই আমলকি একাদশীটি পালন করতে হবে ১০ই মার্চ ২০২৫ অর্থাৎ সোমবার। এই আমলকি একাদশীর আরও বিশেষ মাহাত্ম্য যেটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে, আমরা সে সম্পর্কেও আলোচনা করব। এই আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। এই কারণ এই আমলকি বৃক্ষটি হলো সবচেয়ে প্রাচীনতম বৃক্ষ। এবার আমরা জেনে নেব যে এই একাদশী আমরা কিভাবে পালন করব, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কী রয়েছে এবং এই একাদশী ব্রতের পালনের সময়সূচি ও পালন মন্ত্র নিয়ে আলোচনা করব। যারা সর্বদা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করে একাদশী পালন করতে পারেন। নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম। তবে যারা নির্জলা পারবেন না তারা ফলমূলাদি খেয়ে এবং জলকে একাদশী পালন করতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, আলুর ফ্রাই, মিষ্টি আলুর চিপস, কুমড়োর পায়েস, পেঁপে আলুর সবজি প্রভৃতি খেতে পারেন। তবে সেটি হতে হবে সূর্যমুখীর তেল এবং বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে। একাদশীর আগের দিন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে রাত 11টার মধ্যে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর দিন প্রাতঃসকালে উঠে স্নান সেরে ভগবানের নাম জপ করবেন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন জপ করতে পারলে খুবই উত্তম এবং ওই দিন ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন, তুলসীপত্র অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন। বছরে 24টি দিনই তুলসীতে জলদান করতে পারেন। একাদশীর দিন বিভিন্ন রকম ভগবানের শাস্ত্র অধ্যয়ন করবেন। ওই দিন আমলকি বৃক্ষ স্মরণ করে ভগবানের উদ্দেশ্য বিভিন্ন ফলমূলাদি ভগবানের চরণে নিবেদন করবেন এবং সেই ভোগে আমলকি ফল নিবেদন করতে পারলে খুবই উত্তম, কারণ আমলকি ভগবানের খুব প্রিয় একটি ফল। ওই দিন অবশ্যই ভগবানের চরণে 2টি তুলসীপত্র অর্পণ করবেন, কারণ ভগবানের চরণে তুলসীপত্রের অর্পণের অনেক 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 মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা এগুলি অবশ্যই করবেন এবং নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করবেন। আর যদি আপনাদের কোনো সুযোগ থাকে তাহলে ভগবানের মঙ্গল আরতিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। এবার আসুন আমি আপনাদের একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করে শোনাবো। এই ব্রত মাহাত্ম্যটি একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এই ব্রত মাহাত্ম্যটি বশিষ্ঠ মুনি মহারাজ মান্ধাতাকে শুনিয়েছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মান্ধাতা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রতাচরণে অতি সুবলভে প্রকৃত মঙ্গল হয়। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যার দ্বারা শুভ ফল পাওয়া যায়। হে রাজন, এই ব্রতের নাম আমলকি ব্রত। এই ব্রত ঘোরতর পাপের বিনাশক ও মোক্ষ তথা এই সহস্র গোদানের পুণ্যফল লাভ হয়। পুরাকালে 4 বর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদিশ নামক এক সুরম্ভ নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিরত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাস বিন্দুকের বংশধর চিত্ররথ নামক মহাধার্মিক ও সত্যাগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন। সেই রাজা শৌর্য, বীর্য, ঐশ্বর্যশালী ও স্বাস্থ্যজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজার রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলকর ঘটনা, চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বৎসরান্তে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া দ্বাদশীযুক্ত আমলকি একাদশী ব্রত উপস্থিত শুনে সেই একাদশী মহাফল প্রদায়নী জেনে রাজা প্রজাদের বললেন,
আজ আমলকি একাদশী। প্রাতঃ স্নানান্তে ভগবৎ সমীপে স্তবস্তুতি প্রণতি ধূপ দীপ চন্দন মাল্য ও নৈবেদ্যাদি দ্বারা পূজা অর্চনা পূর্বক অনাহারে সাধুসজ্জন পরিবেষ্টিত ভগবৎ কথা প্রসঙ্গে ও রাত্রি জাগরণ করতে বলেছিলেন। উক্ত সংকল্প অনুসারে রাজা প্রাতঃস্নান সমাপনান্তে সকল প্রজাসহ নদী তটস্থ ভগবানের বিষ্ণু মন্দিরে উপস্থিত হলেন এবং মন্দির প্রাঙ্গণ সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন দ্বারা সুসজ্জিত করলেন। তারপর মুনিগণ সহ দীপমালা সংযুক্ত শ্রী পরশুরাম সমন্বিত আমলকির পূজা করলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরিকীর্তনে ব্যস্ত থাকায় ওই রাতে হঠাৎ এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হলো। এই ব্যাধ প্রতিদিন বহু জীবজন্তু হত্যা করত, সেই দিন কোনো জীবজন্তু হত্যা করতে পারেনি, কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করলেন এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি। সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখলো, সারা রাত ভক্তি সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনলো, ঘুম ও খাওয়া আর হলো না। প্রাতঃ সকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যাভিমুখে গমন করলেই ব্যাধও নিজ গৃহে এলো। বহু বছর পর ব্যাধের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন ও ভগবত মন্দিরে রাত্র জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব গজ রথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করেন। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত ক্ষমতাশীল ধৈর্যশীল সত্যনিষ্ঠ ও বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। এই ধর্ম পরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের ভিতরে তৃণ গুল্ম মণ্ডিত কূপের মধ্যে পড়ে যান। ক্ষুধায় নিপীড়িত রাজা বাহুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমন সময় শ্লেষ্যরাজ তাকে আক্রমণ করে, নানা অস্ত্রশস্ত্র দ্বারা তাকে প্রহার করছে আর বলছে, এই দুষ্ট রাজা আমার বাবা ঠাকুরদাদা অন্যান্য বংশধরদের বধ করেছে, তাই আজ ওকে আমি শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার সঙ্গে কোনো অঙ্গে কোনো অস্ত্রের আঘাত লাগেনি। সেই শ্লেষ্যরাজ ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে গেল, অস্ত্রশস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দিব্য গন্ধযুক্ত নানা অলঙ্কারে বিভূষিতা পরম সুন্দরী রমণী উদ্ভূত হলেন। তখন সেই শ্লেষ্য ও সঙ্গীতের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে শ্লেষ্যের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিলেন। হঠাৎ ঘুম থেকে সদ্যকেতু রাজা ওই হত্যাকাণ্ডে বিস্মিত হলেন। রাজা বলতে লাগলেন, অহো, কে আমার প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন, কে এমন পরম হিতৈষী আছেন, দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, ভগবান কেশব ছাড়া শরণাগতকে রক্ষা করতে পারেন। রাজা ওই দৈববাণী পেয়ে গৃহে ফিরে গেলেন। সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন। অবশিষ্টকাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহ ত্যাগান্তে বৈকুণ্ঠধামে গমন করেন। মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পুরুষোত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণু লোকে স্থান হয়। হরি বল, হরে কৃষ্ণ। এবার আমরা জেনে নেব একাদশী পালনের সময়। পশ্চিমবঙ্গ পরদিন সকাল 5:50 থেকে 8:16 এবং বাংলাদেশ পরদিন সকাল 8:18 থেকে 8:46। একাদশী পারণ মন্ত্র, অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতদানান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। একাদশী পারণের সময় মহাপ্রসাদ গ্রহণ করে মন্ত্র পাঠ করে পারণ সম্পন্ন করবেন। সবাই একাদশী ব্রত পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে একাদশী পালনে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।